সুধা ঠাকুরমশাইকে বলে, আমার পা ধোয়া জল খেতে কোনো আপত্তি নেই, তবে আপনাকে দেখাতে হবে কোন শাস্ত্রে এটা লেখা আছে যে স্বামী যদি তার স্ত্রীর পায়ে হাত দেয় তবে সেই পরিবারের অমঙ্গল হয়, আর স্বামীর পা ধোয়া জল খেলে সেই অমঙ্গলটা ঘুচে যায়। এইটা আপনাকে দেখাতে হবে। তরিতা বলে, সুধা দিদি, তোমাকে তো তোমার স্বামীর পা ধোয়া জলটাই খেতে বলেছে গো, তাতে তোমার এত আপত্তি? আমাকে বললে আমি তো আমার স্বামীর জন্য অগ্নি পরীক্ষা দিতাম। সমুদ্র তখন তরিতাকে বলে, তো দাও না, গ্যাস ওভেনটা কি তোমার সামনে জ্বালিয়ে দেব? তরিতা বলে, ঠাকুরপো, আমি এই পরিবারের এমন কোনো নিয়ম এখন অবধি ভাঙিনি যে আমাকে শাস্তি পেতে হবে। এরপরেই তরিতা সুধার সামনে আসে। সুধাকে বলে, একটু যদি নিয়ম রক্ষার জন্য পা ধোয়া জল খাও তাতে কি হবে সুধা দিদি, আসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই বলে তরিতা সুধাকে জোর করে পা ধোয়া জল খাইয়ে দিতে চায়, আর তখনই তেজে ধাক্কা দিয়ে জলের পাত্র ফেলে দেয়, যা দেখে পরিবারের সকলের চোখ তো একেবারে বড় বড় হয়ে আসে। সকলেই বলেন, এবার তো পরিবারের অমঙ্গল হবে, কি করলি তুই এটা তেজ? তখনই সেখানে তেজের দাদু আসেন। তেজের দাদু এসে বলেন, কি পাপ করেছে তেজ যে ওকে প্রায়শ্চিত্ত করতে হবে? এইরকম কোনো নিয়ম শাস্ত্রে লেখা নেই। এইসব নিয়ম আচার না কারো আয়ু বাড়ায় আর না কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখে। ঠিক সময়ে এসে দাদু এই কথাগুলো বলেন। তখনই পরিবারের সকলে দাদুকে বলতে থাকে যে ঠাম্মি যদি জানতে পারে এই নিয়ম পালন হয়নি তবে ঠাম্মি ভীষণ রাগ করবেন। তেজের দাদু বলেন, তোমার ঠাম্মির অনুপস্থিতিতে এই বাড়ির কর্তা আমি, তাই আমি যেটা বলবো সেটাই শেষ সিদ্ধান্ত। দাদু এসে সমস্ত মঙ্গল অমঙ্গল পাপ প্রায়শ্চিত্ত ছেলে খেলার ইতি টানলেন। এদিকে সুধা তেজের দিকে তাকিয়ে থাকতে থাকতেই সুধার মনে পড়ে যায় সার্থকের কথা। সার্থক সুধাকে দিয়ে নিজের পায়ের জুতো পরিষ্কার করে নিত, তাও আবার সুধার শাড়ির আঁচল দিয়ে। কতটা অপমানিত জীবন ছিল সুধার। এদিকে তেজ সুধাকে স্ত্রী হিসেবে মন থেকে স্বীকার না করলেও সুধার সম্মানের কথা ভাবে। সকলের সামনে তাকে অপমানের হাত থেকে আরো একবার বাঁচালো, তাই তো সুধা তেজের